हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज আমরা তোমাদের সাথে মটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। খুব ইজি ওয়েতে আমরা মটন বিরিয়ানিটা বানিয়ে নেব। নিয়েছি 800 গ্রাম পরিমাণ মটন। এবার মটনটাকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমরা নিয়েছি টক দই। এখানে আমরা 2 কাপ মতো টক দই নিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটানো রয়েছে এবং লাম্প ফ্রি টক দই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো রসুন বাটা। 2 চামচ রসুন বাটা, প্রয়োজনে স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন। এখানে আমরা 1.5 চামচ মতো নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এখানে আমরা দোকান থেকে কেনা প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। 1 চামচ মতো বিরিয়ানি মশলা এর সাথে মিশিয়ে দেবো। এখানে আমরা প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। বিরিয়ানি মশলাটা মটনের সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মটনটা ম্যারিনেট করার পর আমরা 15 মিনিট মতো এটাকে রেস্টিং টাইম দেবো। 15 মিনিট পর আমরা মটনটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমরা একটা প্রেসার কুকার নিয়েছি। এবার প্রেসার কুকারে মটনগুলো দিয়ে দেবো। মটনটাকে সেদ্ধ করার জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। ম্যারিনেশনের সময় যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটাকে জলে ভালোভাবে ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দেবো। মোটামুটি 2 থেকে 3টে হুইসেল দিতে হবে, তাহলেই মটনটা সেদ্ধ হয়ে যাবে। মটন সেদ্ধ করার সময় যে জলটা আমরা পাবো সেটা হলো মটন স্টক। সেটা আমাদের পরবর্তীকালে রান্নায় কাজে লাগবে। মটন সেদ্ধ আমাদের হয়ে গেছে, চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমরা 400 গ্রাম লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। এটাকে আমরা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে আমাকে সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমরা এখানে 1 হাঁড়ি জল নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা চালগুলো দিয়ে দেবো জলের মধ্যে। চালটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এগুলো চালের সঙ্গে ফুটে চালের একটা সুন্দর অ্যারোমা বার করবে, যেগুলো বিরিয়ানির জন্য খুবই প্রয়োজন। এবার দিয়ে দেবো আমরা 1.5 চামচ মতো নুন। প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী এখানে আমরা নুন ব্যবহার করতে হবে। সেদ্ধ হয়ে আসবে, এই জলটাকে আমরা ঝরিয়ে নেব। যাতে চালের মধ্যে রান্না বন্ধ হয়ে যায় সেই জন্য ঠান্ডা জল দিয়ে অল্প করে চালটা ধুয়ে নেব। চালটা যদি গরম থাকে তাহলে কিন্তু চালটা ভেতরে ভেতরে রান্না হতে থাকবে। নিয়েছি 4খানা ডিম। ডিমগুলোকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর রয়েছে সোনালি করে ভেজে রাখা আলুর টুকরো। তেলেতেও অল্প পরিমাণ হলুদ দিয়ে আমরা টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। সেই দুধের মধ্যে আমরা 1 চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে দেবো। এই স্যাফরনটা দুধের মধ্যে গুললে একটা সুন্দর হলদেটে কালার আসবে, যেটা বিরিয়ানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে যাব থার্ড স্টেপে। এটা হলো লেয়ারিং প্রসেস। যেহেতু আমরা হান্ডি বিরিয়ানি তৈরি করছি তাই এখানে আমরা একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমরা 1 কাপ মতো সাদা তেল দেব। সাদা তেলের সঙ্গে আমরা মিশিয়ে দেবো 2 চামচ মতো গাওয়া ঘি। আর দেব সেই মটন স্টকটা যেটা আমরা মটন সেদ্ধ করার সময় পেয়েছিলাম। প্রায় পুরোটাই আন্দাজ মতো 1 কাপ কিংবা তার থেকে বেশি মটন স্টকটা আমরা দিয়ে দেবো। এবার আমরা লেয়ার করতে শুরু করব। লেয়ারিংয়ের জন্য প্রথমে আমরা মটন স্টকের ওপর ভাতটাকে ছড়িয়ে দেবো। ভাতটা ছড়িয়ে দেওয়ার পর আমরা এরপর সাজিয়ে দেবো একে একে আলু, ডিম এবং মাংস। তার আগে প্রথমে আমরা ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। এখানে আমরা 1 চামচ মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এরপর দেব আলুগুলো থেকে কয়েকটা আলু সাজিয়ে দেওয়ার পর আমরা ব্যবহার করব মটনটা, কতগুলো মটন, তারপর ডিম। এইভাবে প্রত্যেকটা লেয়ারে আমাকে সাজিয়ে দিতে হবে এবং প্রতিটা লেয়ারে বিরিয়ানি মশলাকে ছড়িয়ে দিতে হবে। প্রতিটা লেয়ারে বিরিয়ানি মশলা দিলে সেটা ভালো ফ্লেভারফুল হবে এবং অনেকটা দোকানের মতো বিরিয়ানি খেতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেসক্রিপশানে এবং আমাদের আই বাটনে প্রচুর ভালো ভালো রেসিপির আপডেট রয়েছে, সেগুলো অবশ্যই চেক করো। কমেন্ট করে জানিও কেমন তোমাদের লেগেছে রেসিপিগুলো। ফার্স্ট লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করব সেকেন্ড লেয়ারিং। ওই একইভাবে প্রথমে বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে মাংস, আলু এবং ডিম। এইভাবে আমরা সেকেন্ড লেয়ারিংটাও কমপ্লিট করে নেব।
সেকেন্ড লেয়ারিংও কমপ্লিট। এবার আমরা স্টার্ট করব থার্ড লেয়ারিং। থার্ড লেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা বেশি কিছু ব্যবহার করব না, দিয়ে দেবো বেঁচে থাকা ভাতটা, আর দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর সেই জাফরান গোলা দুধটা আমরা প্রায় পুরোটাই ঢেলে দেবো। লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্যবহার করব মিঠা আতর। এখানে আমরা 2 ফোঁটা মিঠা আতর ব্যবহার করেছি। মিঠা আতর মোগলাইখানা রান্নার স্পেশাল উপকরণ, কিন্তু এর গন্ধ খুব উগ্র হয়, তাই বুঝে আমাদের ব্যবহার করতে। এবার আমরা হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দেবো। একটা আটার লেই বানিয়ে সেই লেইটা আমি ঢাকার মুখে দিয়ে দেবো, যাতে কন্টেনারটা এয়ার টাইট হয় এবং ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকার উপরে একটা শিলনোড়া চাপিয়ে দিয়েছি, যে কোনো ওয়েট আমরা ব্যবহার করতে পারি। গ্যাসের ফ্লেমকে লো করে হাঁড়িটাকে আমাদের চাপিয়ে দিতে হবে। প্রায় আধ ঘন্টা বাদে আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আধ ঘন্টা বাদে আটার লেইটাকে কেটে ফেলতে হবে। তৈরি হয়ে গেল কলকাতা স্টাইল হান্ডি বিরিয়ানি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটার জন্য তোমরা অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ।